শেষ হয়েছে, কিন্তু তার প্রভাব এখনো রয়ে গেছে। যেমন আজকে এসএসসি এক্সাম রেজাল্ট দেওয়া হয়েছে, তাই না? এটা প্রভাব এখনো আছে। এটাকে কি বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট। বোঝা গেছে? একদম ন্যাচারাল এক্সাম্পল। আচ্ছা, এখন দেখেন প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার প্রথমে কি থাকবে? সাবজেক্ট, তারপরে কি হবে? হ্যাভ বা হ্যাজ, তারপর বি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কোন ফর্ম? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে কি হবে? অবজেক্ট। আচ্ছা, এখন হ্যাভ আর হ্যাজ দুটো কি একসাথে ব্যবহার করা সম্ভব? অবশ্যই আলাদা আলাদা। হ্যাভ তাদের সাথে হবে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার, তাদের সাথে কি হবে? হ্যাভ। আর হ্যাজ তাদের সাথে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? হ্যাজ। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেই। আমাকে একটা ভার্ব বলে, যে কোনো একটা ভার্ব, যে কোনো ভার্ব বলে। সুইমিং। ওকে, সুইমিং। আচ্ছা, এখন সুইমিং আরেকটা বলো। অ্যাচিভ। ওকে, ACHIV। আচ্ছা, অ্যাচিভ কে? অ্যাচিভ অর্থ কি? অর্জন করা। ভার্ব নিয়ে এখন আমার স্ট্রাকচার কি বলছে? ভার্বের কোন ফর্ম আসবে? ভার্বের কোন ফর্ম? ভার্বের কোন ফর্ম? V3 ফর্ম। কোন ফর্ম? V3 ফর্ম। তাহলে V3 ফর্ম কি অ্যাচিভ হবে না অ্যাচিভড হবে? অ্যাচিভ। ওকে, ঠিক আছে। এখন আমার সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট বলেন, যে কোনো সাবজেক্ট। জি, আই। ওকে, আই। আচ্ছা, আই এর সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাভ হবে। ওকে, আই হ্যাভ অ্যাচিভড। আমি কি অর্জন করছি? অ্যাচিভড। কি অর্জন করছি? অ্যাওয়ার্ড। ওকে, আর সে রেজাল্ট আছে, সার্টিফিকেট আছে। আচ্ছা, ঠিক আছে। আই হ্যাভ অ্যাচিভড এ অ্যাওয়ার্ড। এই যে সেন্টেন্স কিন্তু হয়ে গেছে। এটা কোন টেন্স বলেন তো? কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট। স্ট্রাকচার লিখে কিনা দেখি। সাবজেক্ট হ্যাভ হ্যাজ আছে, ভার্বের 3 নাম্বার ফর্ম মানে V3 পাস্ট পার্টিসিপল আছে, অবজেক্ট আছে। এইভাবে আপনারা নিজেরা ট্রাই করতে হবে বাসায়। বোঝা গেছে? বুঝতে পারছেন? আচ্ছা।